হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আপনারা যারা আমার আগের ভ্লগগুলি দেখেছেন তারা হয়তো জানেন আমরা ঘুরতে এসেছি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে। ক্যালিফোর্নিয়াতে আসার পরেই আমরা প্রথমে ঘুরতে বেরিয়েছি হলিউডের ইউনিভার্সাল স্টুডিওতে। সারাদিন তো অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তার মধ্যেই আমরা প্রায় কয়েকটা রাইড শেষ করে ফেলেছি। এখন একেবারে শেষের দিকে যে রাইডগুলো আছে সেগুলো নেওয়ার পালা। আর সবশেষে আমরা চলে এসেছি ট্রান্সফরমার রাইডটাকে নেওয়ার জন্য। বেশ বড় একটা ঘরের ভেতরে, যা চতুর্দিকে রয়েছে শুধু দরজা। কোন দিক থেকে কোন দিকে যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তার সঙ্গে সুন্দর লাইটিং, চতুর্দিকে মনিটরও রাখা রয়েছে, ঠিক যেরকম ট্রান্সফরমার সিনেমাতে দেখানো হয়েছিল অনেকটা সেই রকম এই জায়গাটা। এখান থেকেই আমাদের 3D গ্লাসও দিয়ে দেওয়া হয়েছে, আর ওই যে সেই গাড়িগুলো যেখানে গিয়ে এখন আমাদের বসতে হবে। তবুও আমি এদের কাছে একবার জিজ্ঞাসা করেছিলাম যে এই রাইডটা কি ভীষণ ভয়ঙ্কর হবে, তো ওরা বলল খুব বেশি একটা ভয়ঙ্কর হবে না, তবে মাথাটা একটু ঘোরাতে পারে। তো চলুন দেখা যাক এই রাইডটা কতটা ভয়ঙ্কর হয়। Behind you! Got it! Mission! Your planet belongs to me. Take cover! Where's Vortex? We need cover! Hold on! Optimus! Cowards rock, heroes fight! Your war is with me! Attach your spark. Just dropping in. Bravery saved the planet. Well done, freedom fighters. Way to improvise, team. Thanks. এই রাইডটাও এখানে শেষ করলাম। প্রথম দিকে তো খুব ভয় পাচ্ছিলাম, না জানি ভেতরে কতটা ভয়ঙ্কর। তা দেখলাম অন্যান্য রাইডগুলোর মতন অতটা ভয়ঙ্কর ছিল না এই রাইডটা। তবে যেহেতু 3D ছিল, কিছু কিছু জায়গায় আবার মাথাটা একটু ঘোরাচ্ছিল। সকালে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা তো আর থামেনি, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি বৃষ্টির পরিমাণও বাড়ছে। ঘড়িতে সময় এখন সন্ধে 7টাও বেজে গেছে। এখন আমরা একটা গেমিং পয়েন্টে চলে এসেছি। এই রাইডটাই হবে আমাদের সর্বশেষ রাইড এখানকার। রাতও অনেকটা হয়েছে, এরপরে আমরা আবার ঘরের দিকে চলে যাব। এই ঘরগুলো এত সুন্দরভাবে সাজানো রয়েছে, আর প্রত্যেকটা সাইডে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। দেখতে তো ভীষণ ভালোই লাগছে, আর তার সঙ্গে মনে হচ্ছে আমরা সত্যি সত্যি কোনো গেমিং সেটে চলে এসেছি। এই দিকটা পুরো জায়গাটাই গেমিং জোন ছিল। এক একটা ছোট ছোট ঘর করে রাখা রয়েছে, প্রত্যেকটা ঘরের ভেতরে এক একটা গেমের থিম সাজানো রয়েছে। এক একটা জায়গায় যাচ্ছি আর দুজনে মিলে প্ল্যান করছি যে এটা বেশিক্ষণ দেখবো না, ওটা বেশিক্ষণ দেখবো না, তাড়াহুড়ো করে দেখে বেরিয়ে যাব, কারণ সময়ও এখন অনেকটা হয়ে গেছে, বাড়ির দিকেও ফিরতে হবে। কিন্তু এই সব জায়গায় ঢোকার পরে আর বেরোতে ইচ্ছা করছে না দুজনের কারোরই। এত সুন্দর চারদিক, মনে হচ্ছে কিছুটা সময় নিয়ে বসে বসে জায়গাগুলোকে দেখি, তাও বোধহয় শেষ করতে পারবো না এই সমস্ত জায়গাগুলো দেখে।
প্রত্যেকটা ঘরের ভেতর দিয়ে দেখলাম একটা করে রাস্তা করে দেওয়া রয়েছে শুধুমাত্র যাওয়ার জন্য। আর রাস্তার দুধারে দেখছি এইভাবে জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর এই রাস্তা বরাবর সোজা চলে যাওয়ার পরে ঠিক শেষের দিকে থাকে এক একটা করে রাইড, আর সেই রাইডগুলো শেষ করার পরে থাকে এক্সিট গেট। এই জিনিসটা খুবই ভালো, যাতে আমাদের কোনো কিছু মিস না হয়ে যায়, একবারে দেখিয়ে রাইড নিয়ে বেরিয়ে যেতে পারি। প্রত্যেকটা জায়গায় এই সুবিধাটা রয়েছে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে এখানকার। এখন আমরা রেডি হচ্ছি আমাদের সর্বশেষ রাইডটা নেওয়ার জন্য। এর মধ্যে তো আমরা অনেকগুলো রাইড নিয়ে ফেলেছি, তবে বেশ কিছু রাইড নিতেও পারিনি যেগুলো ভীষণই ফেমাস ছিল। কয়েকটা ওয়াটার রাইড ছিল, তবে শুনলাম সেগুলো 3-4 মাসের জন্য বন্ধ থাকবে। আর বৃষ্টির জন্য তো জুরাসিক পার্ক রাইডটাও নিতে পারিনি, তো ভীষণ আফসোস রয়ে গেল বড় বড় দুটো ওয়াটার রাইড না নিতে পারার জন্য। যাই হোক, কিছু করার নেই। চলুন তাহলে এখন আমরা আমাদের সর্বশেষ রাইডটাও নিয়ে ফেলি। সেই একই ধরনের ছোট ছোট গাড়িগুলো দেখছি এখানেও রয়েছে, আর এর মধ্যে আমাদের সেফটি হ্যাট আর সেই সঙ্গে 3D গ্লাসও দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক আমাদের সর্বশেষ রাইডে কি আছে। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে দেখি।
ব্যাস, তো আজকের মতন আমাদের সবকটা রাইড নেওয়া শেষ হয়ে গেল। তবে এই রাইডটা ঘুরে মনে হলো একেবারে বাচ্চাদের রাইড, আর এটাই একমাত্র রাইড ছিল যেখানে আমি নির্ভয়ে ঘুরতে পেরেছি। হয়তো এটা বাচ্চাদের ছিল সেই জন্যই। তবে ভীষণ মজা হয়েছে এই রাইডটাতে, আর খুব ভালোও লেগেছে আমাদের। এরকম যদি সবকটা রাইড হতো তাহলে হয়তো আমরা আজকের দিনে এত ভয় পেতাম না, প্রথম দিকে রাইডে যেই ভয়গুলো পেয়েছিলাম। কতগুলো রাইড তো আমরা বৃষ্টির জন্য নষ্টই করে ফেলেছি, আর এখন দেখুন আরও বৃষ্টি বেড়ে গেছে। তবে সকাল সকাল আমরা যে ছাতাটা কিনেছিলাম সেটা কিনে বোধহয় ভালোই করেছি, না হলে আরও যে কতগুলো রাইড আমাদের মিস হতো শুধু এই বৃষ্টির কারণে। সারাটা দিন ঘোরাঘুরি করার পরে সবশেষে আমরা চলে এসেছি এখানকারই একটা শপিং গ্যালারিতে। এখান থেকে কিছু স্মৃতি হিসাবে জিনিসপত্র নিয়ে যাব, তার মধ্যেই এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এত কিউট ছিল ব্যাগটা, না নিয়ে আর পারলাম না। আর সেই সঙ্গে কিছু ম্যাগনেটও নিয়ে নিয়েছি এখানকার লস অ্যাঞ্জেলসের। তো চলুন, সব মিলিয়ে আজকের আমাদের দিনটা ভীষণ ভালো কেটেছে। শুধু বৃষ্টিটা যদি না থাকতো তাহলে হয়তো আরও একটু ভালো কাটতো। আর সেই সঙ্গে আমরা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডগুলো নিয়েছি যেগুলো আমাদের কাছে সত্যি একটা চ্যালেঞ্জের বিষয়। অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো আজকের দিনে। সারাদিন ঘোরাঘুরি করার পরে বেশ পরিশ্রমও হয়ে গেছে আমাদের। তো চলুন, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।